প্রেশার ইস্যুটা ব্যক্তিগত পর্যায়ে অবশ্যই ছিল না। আপনি সুমন ভাই সম্পর্কে জানেন খুব ভালোভাবে। আর সুমন ভাই হচ্ছে যে এমন একটা মানুষ, খুব ভেরি অর্গানাইজড। উনি ওনার জনপ্রিয়তার জন্যই হচ্ছে মানুষগুলো হয়তো তাকে পছন্দ করতো, এবং এটাই ওনার বড় কারণ ছিল কিন্তু, যে উনি বিএনপির জেনারেল সেক্রেটারি ছিলেন আর গ্রাউন্ড লেভেলে এত সুন্দরভাবে অর্গানাইজ করতো যে তার এই মানুষগুলোকেই তারা টার্গেট করে। যেহেতু এখানের এলাকা এমপি ছিলেন বিগত সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তো তাদের টার্গেট করা যে মানুষগুলা প্রতিটা এলাকায় সুমন ভাইয়ের মতো যারা অর্গানাইজ করতে বা যারা সাংগঠনিকভাবে অনেকগুলো মানুষকে একসাথে করতে আসলে সক্ষম, এবং সেই ক্যাপাবিলিটির বেসিসে কিন্তু তারা লিস্ট করে। এবং এইটা যে আপনার হিউজ মেকানিজম, অনেক প্ল্যানিং, অনেক কিছুর পরেই এটা হয়েছে। কারণ আমরা যখন এখন জানি এই ভিক্টিম পরিবারগুলো তো আমরা একটা পরিবার, এখন একটা বিগ নেটওয়ার্ক পুরা বাংলাদেশে, পুরো ঢাকায় আপনার আর বা বাংলাদেশের যত পরিবার বা যাদেরকে নেওয়া হয়েছে সুমন ভাইয়ের মতো, প্রত্যেকজন তাদের জায়গায় আসলে ওরকম ক্যাপেবল এবং তো ওয়েল অর্গানাইজার, এবং তারা খুব অ্যাক্টিভিস্ট ছিল, অসম্ভব মেধাবী ছিল, অনেকে ছাত্র খুব ভালো ছিল। তো তাদেরকে টার্গেট করে ধরা হয়েছে, এবং যারাই ভিন্ন মতের ভিন্ন দলের, শুধুমাত্র ভিন্ন মত আর ভিন্ন দল করার কারণে দমনপীড়ন না করলে, আপনারা কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কিলিংও দেখেছেন, আবার গুমও দেখেছেন। এখন এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের পাশাপাশি গুমটা যখন হয় কি, যে ভয়ঙ্কর একটা ভয়ের রাজনীতি, ভয়ের সংস্কৃতি ক্রিয়েট করার জন্য, যেটা এই ভয়ে মানুষ আর কথা বলবে না, এবং যেটা হয়েছে বিগত 15 বছর কিন্তু আমাদের কারো পক্ষে কোনো মানুষ কথাই বলেনি দাঁড়ানো বা এই যে নিউজ করা। আপনি তো বলেন এটা আরও অনেক দূরের ব্যাপার, গণমাধ্যমে আসাটাই সম্ভব ছিল না, কারণ অনেক অনেক বেশি রেস্ট্রিকশন ছিল, সারভাইলেন্স। আমাদের এখানে যদি কোনো ইন্টারন্যাশনাল চ্যানেল আসতো, ওখানে দেখা যেত এর মধ্যে পুলিশ ভরে গেছে, বহুবার হয়েছে। আপনি জানেন যে ইউএস অ্যাম্বাসেডর পিটার হ্যাস এসেছিলেন 2022 সালে 14 ডিসেম্বর, তার রাস্তা ব্লক করে আওয়ামী লীগের পুলিশ একটা গ্রুপ ক্রিয়েট করেছিল মায়ের কান্না নামে, তারা মিলে রাস্তাটা ব্লক করেছিল। তো ওইটার ইটস এ ম্যাসিভ মেকানিজম, যে এই সুমন ভাইদের মতো যাদেরকে গুম করা হয়েছে, অবশ্যই তাদের রাজনৈতিকভাবে তারা সংগঠিত ছিলেন, এবং ভিন্ন মত আর ভিন্ন দল শুধুমাত্র করার কারণে এই মানুষগুলোকে টার্গেট করা হয়েছে, এবং এক এক সময় তার এজেন্ডা অনুযায়ী আসলে সরকার সেগুলো করেছে। এবং এই যে নাম্বার গুমের, প্রত্যেকটা ইলেকশনের আগে এই নাম্বারগুলো একদম পিকে থাকতো, এবং আমরা এটা আমাদের ডাটা থেকেও দেখলাম যে বাকি যে হিউম্যান রাইটস আদার অর্গানাইজেশনগুলো, তো এই নাম্বারগুলো একদম সবসময় পিকে থাকলো। যখন ওই যে 14-র আগে যে 13-র ইলেকশন হলো, 18-র সময় যেটা হলো, বা 24-এর সময় যেটা হলো, তো দেখা গেল যে এই দমনপীড়নটা ওই সময়টাতে শুধুমাত্র এক ভোটবিহীনভাবে ক্ষমতায় থাকার জন্য, এই যে একটা ভয়ের সংস্কৃতি ক্রিয়েট করা, আর এই যে অমানবিকভাবে মানুষকে যে এত বড় একটা এর মধ্যে রাখা, তো সেইটা একটা অনেক বড়, আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ এই 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 পরিবারের মধ্যে রয়ে গেছে যারা ভিকটিম, যারা এখনও বিচারের দাবিতে একসাথে। আর একটা যেটা হতেছে যে শুধুমাত্র যে গুম করে শেষ হয়েছে সেটা না, কিন্তু যে এটা যে সন্ধান নাই, এটা একটা মানুষকে নিল, একজনকে গুম করলো, তাকে টর্চার করলো, তাকে কি করলো আসলে জীবিত রাখলো এটা না, ওটা পরিবারের মা থেকে শুরু করে বউ, স্ত্রী, সন্তান, আমরা ভাই বোন, আমরা সবাই কিন্তু মানে শেষ। আমার মনে হয় না আমরা স্বাভাবিক জীবনে আছি আর। তো এটা একটা পুরো সমাজ ব্যবস্থাকে আসলে ধ্বংস করে দেওয়ার মতো অবস্থায় আছি। তো আর প্রত্যেকটা অনেক জায়গায় অনলি আর্নিং মেম্বার, তাদের জন্য সার্ভাইভ করাটাও ডিফিকাল্ট। সেখানে কিন্তু আমাদের রাষ্ট্র কোনো দায়িত্ব নেয়নি এই পরিবারগুলোর জন্য এখনো। এবং আমার মনে হয় যে এই যে এল্ডারলি মাদার্স যারা প্যারেন্টস আছে, তারপরে বাচ্চাদের যারা স্কুলে যেতে হয়, স্ত্রী যারা আছেন, তাদেরকে সার্ভাইভ করতে হচ্ছে। তো কীভাবে করায় এটা সম্ভব না, কারণ সবার ক্ষেত্রে তো সব বেশিরভাগ মানুষ মার্জিনালাইজড। আপনি যদি তালিকা দেখেন, বেশিরভাগ মানুষ মার্জিনালাইজড হয়ে যেতে।